তোমরা কোশ্চেন করছো এরকম যে চারটে অপশান আছে, 1, আর একবার রিপিট করছি, 1, 2, 3 অ্যান্ড 4। এই চারটে অপশান, একটা হচ্ছে N2 + 3H2, সেখান থেকে অ্যামোনিয়া, N2 + O2, সেখান থেকে 2NO, আচ্ছা H2O লিকুইড, সেখান থেকে H2O সলিড, অ্যান্ড লাস্টে আয়োডিন গ্যাস, সেখান থেকে আয়োডিন সলিড। এবং আমাদের যে কোশ্চেনটা আছে বলছে প্রেশার অ্যাপ্লাই করতে হবে। প্রেশার অ্যাপ্লাই করলে কোন রিয়াকশান, এদের মধ্যে কোন রিয়াকশান ব্যাকওয়ার্ডে চলে আসে। তো আগে তিনটে নিয়ে আমরা ডিসকাস করলাম, একটু আগে ডিসকাস করলাম, এই তিনটে নিয়ে ডিসকাস করেছি। তাহলে আমাদের পড়ে আছে এই 3 নম্বরটা। এটাই বলছিলাম যে ওয়াটার যদি সলিড স্টেটে থাকে, এই হচ্ছে সলিড স্টেটে, আর এই হচ্ছে লিকুইড। এটা লিকুইড, এটা সলিড, এটা লিকুইড, এটা সলিড, ঠিক আছে। আচ্ছা, ভলিউম কোথায় বেশি আছে? ভলিউম বেশি আছে সলিডে, ভলিউম বেশি আছে সলিডে। আচ্ছা, আমরাও জানি যে বাইরে থেকে যদি প্রেশার অ্যাপ্লাই করা যায় কি হয়, ভলিউম ডিক্রিজ করে, তাই তো? প্রেশার অ্যাপ্লাই করলে ভলিউম ডিক্রিজ করে। তো রাইট হ্যান্ড সাইডে ভলিউম বেশি, লেফট হ্যান্ড সাইডে ভলিউম কম। তাহলে যদি প্রেশার অ্যাপ্লাই করো, চাইবে ভলিউম ডিক্রিজ করতে। ভলিউম ডিক্রিজ তখনই সম্ভব যদি আমরা রাইট থেকে লেফটে আসি। বোঝা গেল সৌগত? ঠিক আছে, এবার আমি চলে আসছি যেটা বলছিলাম। ধরো ইনার্ট গ্যাস আছে, ইনার্ট গ্যাস, ধরো আর্গন একটা ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস অ্যাপ্লাই করছি আমরা যে কোনো একটা ইকুইলিব্রিয়ামে। এই ইকুইলিব্রিয়ামটা নিয়ে N2 + 3H2, এখান থেকে 2NH3 আছে, এখানে আমরা ইনার্ট গ্যাস অ্যাপ্লাই করছি। আর্গন গ্যাস পুরো সিস্টেমের বাইরে অ্যাপ্লাই করলাম। দু রকমভাবে অ্যাপ্লাই করতে পারা যায়। একটা হচ্ছে যে টোটাল প্রেশার আছে সেটাকে কনস্ট্যান্ট রাখতে পারি আমরা, টোটাল প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, এটা কেস 1। 2 নম্বর হচ্ছে টোটাল ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে, ঠিক আছে? টোটাল ভলিউম, টোটাল প্রেশার। ফার্স্টে আমরা কেস 2তে দেখে নিচ্ছি যে টোটাল ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখেছি, এই অবস্থায় বাইরে থেকে আর্গন গ্যাস দিয়েছি, তাহলে কোন দিকে রিয়াকশানটা হবে। ঠিক আছে, তার আগে দেখে নিই যে টোটাল প্রেশারের যে ইকুয়েশন যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশনে বসাতে পারি, সেটা হচ্ছে PV = nRT। এটা হচ্ছে টোটাল প্রেশার, টোটাল মোল নাম্বার। হোয়াট ইজ P? P হচ্ছে টোটাল প্রেশার, হোয়াট ইজ N? টোটাল মোল নাম্বার। এখানে টেম্পারেচার যা ছিল তাই রেখেছি, টেম্পারেচার নিয়ে কথা নেই। টোটাল, আর ভলিউম নিয়েও কথা নেই, কারণ ভলিউমটাও কনস্ট্যান্ট। টোটাল মোল নাম্বার। আমরা এখন কেস 1 দেখছি না কেস 2? আমরা কেস 2 দেখছি। কেস 2টাকে দেখো করেছি, হাইলাইট করেছি, কেস 2 করছি, ঠিক আছে। টোটাল ভলিউম ফিক্সড, টোটাল ভলিউম ফিক্সড। তাহলে কনস্ট্যান্ট কে কে? ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার তো কনস্ট্যান্টই থাকে, আর তো কনস্ট্যান্টই থাকে, এগুলো কনস্ট্যান্ট আছে। তাহলে প্রেশার, টোটাল প্রেশারটা শুধু চেঞ্জ হবে, আর কিছুই না। কীরকম? ধরো টোটাল ভলিউম আমি কনস্ট্যান্ট রেখেছি, টোটাল ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, মানে যেই আরবিতে কাজটা করা হচ্ছে সেটা গ্লাস আরবি, গ্লাস বিকার বা গ্লাস আরবি বা গ্লাস জার, এর ভেতরে রিয়াকশন করা হচ্ছে। তাহলে গ্লাস বলে এটা এক্সপ্যান্ডেবল না। তাহলে বাইরে থেকে যদি আমি আর্গন গ্যাস দিই, বাইরে থেকে যদি আমরা আর্গন গ্যাস অ্যাপ্লাই করি, টোটাল যে ভলিউম, সেই টোটাল ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি চেঞ্জ হবে? আর্গন, এই যে লিখছি AR হবে। আর্গন গ্যাস অ্যাপ্লাই দিই, টোটাল ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবার টোটাল ভলিউম কনস্ট্যান্ট রেখে আর্গন গ্যাস দিলে কি হবে? টোটাল প্রেশার কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। টোটাল প্রেশার কিন্তু ইনক্রিজ করবে, টোটাল যে প্রেশার সেটা ইনক্রিজ করবে, ঠিক আছে। আচ্ছা, টোটাল মোল নাম্বার কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? টোটাল মোল নাম্বার ইনক্রিজ করবে, থাকবে। টোটাল মোল নাম্বার ইনক্রিজ করবে, কিন্তু
এই যে রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট যাদের নিয়ে কারবার তাদের মোল নাম্বার কি টোটাল প্রেশার সেইখান থেকে কি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? টোটাল মোল নাম্বার, এদের মোল নাম্বার কিচ্ছু হবে না। আর্গন গ্যাসের মতো বাড়ছে, কিন্তু আর্গন গ্যাস এদের কারোর সাথে রিয়াক্ট করে না। তাই আমরা রিয়াক্টেন্টে যে পার্টিসিপেট করছে যে এলিমেন্টগুলো তাদের টোটাল মোল নাম্বার নিয়ে যদি বলি সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই তো? ক্লিয়ার? তাহলে টোটাল প্রেশার ইনক্রিজ করলো, টোটাল মোল নাম্বার কনস্ট্যান্ট থাকলো। এবার আমরা চলে আসি ইন্ডিভিজুয়ালি যেটা নিয়ে আমরা আর কি পার্শিয়াল প্রেশার নিয়ে কথা বলি সেটাই চলে আসি। পার্শিয়াল প্রেশার অফ N2, এটাকে আমরা কি বলি? পার্শিয়াল প্রেশার অফ N2 মানে কি? টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন অফ N2, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি আমরা পার্শিয়াল প্রেশার অফ H2, তারপর চলে আসছি আমরা পার্শিয়াল প্রেশার অফ NH3। পার্শিয়াল প্রেশার অফ NH3 হচ্ছে পার্শিয়াল প্রেশার টোটাল প্রেশার ইনটু মোল নাম্বার অফ NH2, টোটাল প্রেশার ইনটু মোল নাম্বার অফ NH3, ঠিক আছে? তাহলে ভলিউমকে যেহেতু ভালো করে দেখো, ভলিউমকে যেহেতু আমরা ফিক্সড রেখেছি, আমরা কি জানি? PV ইজ ইকুয়াল টু হচ্ছে nRT। সেখান থেকেও যদি বলি P ইজ ইকুয়াল টু nRT বাই V, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল প্রেশার এখান থেকেও বের করে নেওয়া যায়, প্রেশার অফ N2 n অফ N2, ঠিক আছে? প্রেশার অফ H2, তাহলে n অফ H2 RT বাই V, প্রেশার অফ NH3 is equal to n of NH3 RT বাই V। এবার কথা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল প্রেশারগুলো নিয়ে আমরা কথা বলছি, টোটাল প্রেশার বাড়ুক যাই হোক কিছু অসুবিধা নেই, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল যে পার্শিয়াল প্রেশার, এই পার্শিয়াল প্রেশারগুলো ডিপেন্ড করছে কার ওপর? টোটাল ভলিউমের ওপর আর মোল নাম্বারের ওপর। এদের মধ্যে কারোর আর্গন ইনক্রিজ করাতে কারোর মোল নাম্বার কি ইনক্রিজ বা ডিক্রিজ করেছে? করেনি, সবার মোল নাম্বার ফিক্স ছিল। ওভারঅল যে ভলিউম সেটা কি ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? করেনি, ভলিউম ফিক্স ছিল। আর একটু আগে আমরা বলেছি আর টি এরাও কনস্ট্যান্ট। তাহলে এদের যে পার্শিয়াল প্রেশার কারোর কি কোনো চেঞ্জ হয়েছে? বাইরে থেকে আর্গন গ্যাস দেওয়ার পর কারোর পার্শিয়াল প্রেশার কি কোনো চেঞ্জ হয়েছে? এটাই কোশ্চেন আমার। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি বলছি যে বাইরে থেকে এই যে এখান থেকেই শুনে নাও। হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ এখান থেকে? হ্যালো, আচ্ছা তোমরা এখান থেকে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 আগের পেজটা ওখান থেকে চলে গেছে। যাই হোক, যেটুকু আছে, যেটুকু তোমরা দেখলে, কি বুঝলে? পার্শিয়াল প্রেশার, যে কোনো একজনের যদি পার্শিয়াল প্রেশার বলি, প্রেশার অফ N2 মানে হচ্ছে n অফ N2 RT বাই V। যেহেতু আমরা সিস্টেমের টোটাল ভলিউমকে কনস্ট্যান্ট রেখেছি, আচ্ছা, নাইট্রোজেন বা হাইড্রোজেন বা অ্যামোনিয়া যাই বলো, তাদের মোল নাম্বারকেও আমরা কনস্ট্যান্ট রাখতে পারলাম। তাহলে এগুলো সব কিছু কনস্ট্যান্ট, দেখো কিছু চেঞ্জ হয়নি। তাহলে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল প্রেশার, যেটাকে আমরা বলি পার্শিয়াল প্রেশার, তার কোনো রকম চেঞ্জ হয়নি। হচ্ছে কি? তাহলে পার্শিয়াল প্রেশার যদি চেঞ্জ না হয়, তাহলে ইকুইলিব্রিয়ামের ওপর কি কোনো রকম ইম্প্যাক্ট আসবে? এটাই। তাহলে এটা জেনে রাখলাম যে যদি টোটাল ভলিউম ফিক্সড রেখে আমরা যদি আমরা ইনার্ট গ্যাস অ্যাপ্লাই করি,
গ্যাস অ্যাপ্লাই করি কোনো সিস্টেমে, তাতে কোনো রকম ইকুইলিব্রিয়ামের ওপর ইম্প্যাক্ট আসে না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দিও, কারণ এখানে 1 মার্কে কোশ্চেন হয়। এবার আমরা চলে আসছি কেস 1, যেখানে আমরা কি বলেছি, টোটাল প্রেশার ফিক্স। আচ্ছা, সবাই এটুকু বুঝলে? একটু মাঝে হয়েছিল, ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছিল, তার একবার বলছি। টোটাল ভলিউমকে ফিক্সড রেখে যদি বাইরে থেকে ইনার্ট গ্যাস দেওয়া হয়, তাহলে কোনো রকম চেঞ্জ হয় না। কোন ফর্মুলা দিয়ে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলা দিয়ে, কারণ টোটাল ভলিউম ফিক্সড বলেছো। আর বাইরে থেকে কোনো নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস দিলে তাতে রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট মলিকুলের কোনো রকম মোল নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ করে না। আর আর টি তো ফিক্সড, কারণ ফিক্সড টেম্পারেচারে কাজ করছি, তাই এদের যে পার্শিয়াল প্রেশারও ফিক্সড, আর পার্শিয়াল প্রেশার চেঞ্জ না হলে ইকুইলিব্রিয়াম শিফট হওয়ার কোনো দরকার নেই। এটা ছিল টোটাল ভলিউম ফিক্সড রেখে। এবার চলে আসছি লাসেথিলের প্রিন্সিপালে আমরা ইনার্ট গ্যাস অ্যাপ্লাই করব। কিভাবে ইনার্ট গ্যাস অ্যাপ্লাই করব? টোটাল প্রেশার ফিক্সড রেখে। টোটাল প্রেশার যদি ফিক্সড রেখে আমরা বাইরে থেকে ইনার্ট গ্যাস দিই, কি হবে? ভালো, বাইরে থেকে ইনার্ট গ্যাস দিই, ইনার্ট গ্যাসের তো একটা মোল আছেই, তাহলে বাইরে থেকে ইনার্ট গ্যাস দিচ্ছি, আমি চাইছি যে টোটাল প্রেশার ফিক্স থাকুক, তাহলে কি হবে? কন্টেনারটা এক্সপ্যান্ড করবে। হ্যাঁ, কন্টেনারটা এক্সপ্যান্ড করবে। তাহলে এক্সপ্যান্ডেবল কোনো কন্টেনার, মানে বেলুনের মধ্যে নিয়ে যদি রিয়াকশন করা হয়, তাহলে এটা একমাত্র পসিবল। আর যদি এরকমভাবে করো, তাহলে আমরা যে আবার ইন্ডিভিজুয়াল প্রেশারে চলে আসি, N2 প্লাস 3H2, সেখান থেকে 2NH3। এই অবস্থায় যদি টোটাল প্রেশার ফিক্সড রেখে আমরা ইনার্ট গ্যাস দিই, ইনার্ট গ্যাসের ভলিউমের জন্য ওভারঅল সিস্টেমের ভলিউম ইনক্রিজ করবে। তাহলে এই যে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি করি, সেটা মানে হচ্ছে পি এনআরটি বাই ভি। এবার প্রেশার, ইন্ডিভিজুয়াল প্রেশারগুলো দেখো, প্রেশার অফ নাইট্রোজেন, এন অফ নাইট্রোজেন, হ্যাঁ, আরটি বাই ভি। দেখো ভালো, হ্যাঁ হ্যাঁ, সবার ভলিউম যেহেতু ইনক্রিজ করছে, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেশার ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে। ইন্ডিভিজুয়াল প্রেশার মিন্স পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার কিন্তু ডিক্রিজ করবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ N2 ডিক্রিজ করবে, পার্শিয়াল প্রেশার অফ H2 ডিক্রিজ করবে, পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া ডিক্রিজ করবে অ্যাকর্ডিংলি। N অফ H2 RT কেন করবে? কারণ টোটাল ভলিউমটা তো ডিক্রিজ করে যাচ্ছে, সরি, টোটাল ভলিউমটা ইনক্রিজ করে যাচ্ছে, তাই পার্শিয়াল প্রেশার ডিক্রিজ করছে। এগেইন পার্শিয়াল প্রেশার ডিক্রিজ করবে, কেন? কেন টোটাল যে ভলিউম সেটা ইনক্রিজ করে যাচ্ছে। এই অবস্থায় বলো রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ দেখা যাক, রিঅ্যাক্ট্যান্ট টোটাল ছিল 4টে মেম্বার, প্রোডাক্ট ছিল 2টো মেম্বার। তাহলে কি হলো? প্রত্যেকেরই কিন্তু পার্শিয়াল প্রেশার ডিক্রিজ করলো, কিন্তু রিঅ্যাক্ট্যান্টের না প্রোডাক্টের, কার পার্শিয়াল প্রেশার বেশি ডিক্রিজ করলো? প্রোডাক্টের। তাহলে প্রোডাক্ট কোন দিকে আসতে চাইবে? যেদিকে পার্শিয়াল প্রেশার বেশি আছে, মানে যেদিকে মোল নাম্বার বেশি আছে, তো অটোমেটিক্যালি ব্যাকওয়ার্ডে যাবে। ক্লিয়ার? তো লাসেথিলিয়া নিয়ে যাবতীয় যা ছিল সব হয়ে গেল। এবার আমরা আজকে চলে আসছি বাফার সলিউশন। এটা একটা থিওরির পার্ট, যেটা বাকি ছিল, বাকি রয়ে গেছিলো।